এই উর্মি, উর্মি, প্লেট বাটি কি সব ধুলাই করা হয়েছে? এখনো ধুলাই হয়নি, তাড়াতাড়ি প্লেট বাটি ধুলাই করো। প্লেট বাটি ধুলাই করার পরে বাথরুমে কাপড় চোপড় রাখছে, এইগুলো হচ্ছে কাইছো। আমি একটু পাশের বাসার ভাবির কাছে যাব, আমার একটু দরকার আছে। আর আইসে জানি দেখি যে সব কিছু মোছা কমপ্লিট। আর হচ্ছে রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ বের করছো, রুই মাছ বড় বড় পিস, 4 পিস রান্না করবা। আমার জন্য 2 পিস, তোমার মেয়ে আছে না, মেয়ের 1 পিস দিও, তোমার আর খাওয়া লাগবে না, ঠিক আছে? আর হচ্ছে 1 পিস থাকবে, ওইটা হচ্ছে রাতে তোমার ভাইয়ার জন্য, কারণ আমার হচ্ছে 2 পিস মাছ খাইতে হয়, আর তোমার মাছটা তোমার মেয়েই খাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কাজগুলো জানি আমি এসে দেখি কমপ্লিট হয়েছে। আর হচ্ছে কাপড় কিন্তু আমার আস্তে আস্তে ধুয়েও। আমার হচ্ছে দামি একটা শাড়ি আছে, আমার ওই দামি শাড়িটা আস্তে আস্তে করে হচ্ছে ওয়াশ করবা, শ্যাম্পু দিও, সাবান জানি দিও না, বুঝো না তো কিছু, শুধু বুঝো হচ্ছে কাপড় হচ্ছে হুইল পাউডার দিয়ে খানিক শুধু হচ্ছে খসতে, এটা ছাড়া তো আর কিছুই শেখনি। এই জন্যই তো হচ্ছে শ্বশুরবাড়ি থাকতে পারোনি। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি আপনি যেটা বলছেন সেইভাবে সব করবনি, সমস্যা নাই। আর ভাবি ওই 4 পিস মাছ রান্না করব, তা ওই সব কি ভাইজে বোনা করব? আচ্ছা ঠিক আছে ভাবি, ভাইজে বোনা করবানি, ঠিক আছে, সমস্যা নেই। আর তাহলে ভাবি এই তরকারিগুলো কাটা শেষ করি, এই যে থালা বাটি ধুলাই করছি ভাবি, সমস্যা নেই। আপনি যান ভাবি, আইসে দেখবেন আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি টেনশন করেন না একেবারেই। এই যে থালবাটি ধোয়া শেষ, এটা বাকি আছে, এটা শেষ করে আমি হচ্ছে কাপড়টা ধুলাই করতে যাবানি আর শ্যাম্পু দিয়ে ধুবানি। আপনার এটা নিয়ে ভাবতে হবে না, আমি সুন্দর করে ওয়াশ করবো না, হুইল পাউডার দিব না ভাবি। আর ভাবি হুইল পাউডার দিই যেগুলো হচ্ছে ওই যে বালিশের কভার, যেগুলো হচ্ছে ময়লা বেশি হয়, ওইগুলা একটু হচ্ছে হুইল পাউডার না দিয়ে হচ্ছে না কাচলে তো হয় না। এই জন্য ভাবি আপনারে সুন্দর লাগতেছে, জান এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, ভাইয়া এনে দিছে তাই না? ও আচ্ছা, আচ্ছা যান ভাবি, ঠিক আছে, আপনি গল্প করে আসেন। আর ভাবি আপনার জন্য কি আমি চাটা বানাই রাখবো, এসে খাবেন, এরকম কিছু করব? আচ্ছা বইলে যান ভাবি। তোর জীবনে বুদ্ধি হবে না, তুই জানিস না আমি ডায়েট করতেছি। আমি ওই আধা ঘন্টার ভিতরে গল্প করে আসব। তুই আমার জন্য ফ্রিজেতে ওই যে ফ্রুট সালাদগুলো রেডি করে রাখবি। আবার তোর মেয়েকে জানি দিস না, তোর মেয়ের দেখলে তো সব পরানে চাই। তোদের নিয়ে আসি আমি বড় অশান্তিতে, মানে কোনো কিছু রাখার কায়দা নাই, দেখলেই তোর মেয়ের খাইতে মন চায়। আপেল একটা বের করবি, আর একটা কলা বের করবি, আর কিছু বের করতে হবে না, আর সাথে কিশমিশ বাদাম দিস, মনে জানি থাকে। এসে জানি আমি স্বামী ডাইরেক্ট খাইছে, এখন আইছে আমারে জ্বালাইতে। আজকে 6 মাস ধরে আমার জীবনটারে বাজা বাজা করে দিচ্ছে, আমার সংসারের মধ্যে অশান্তি শুরু করে দিছে, দেখলেই আমার গা জ্বলে। বেরো হয় না, মা বাপ মরা মেয়ে, বাড়িতে মা বাপ মরা, ওর মা বাপ মরা তো আমার কি, সারা জীবন মানুষের বাপ মা বাইসে থাকে, নিজে কিছু শিখতে পারিনি। স্বামীকে তো খাইছে, এখন আসছে আমার সংসারে অশান্তি করতে। খা, কাজ করে খা, যেরকম সেরকম। স্বামীরে যেমন খাইছে, এখন আইসে আমার সংসার। ঢং দেখে বাঁচি না, ঢং সব কিছুই মেয়েরে দেওয়া লাগবে। এইভাবে আসতেছি, এই আমার ব্যাগটা কই, পার্সটা কোথায় রে, পার্সটা নি, কোথায় রাখছি? আচ্ছা, ওদের জ্বালায় তো শান্তিও নাই, কোথাও রাখলে আবার টাকা টাকা চুরি করে কিনা আল্লাহই জানে, এটাও তো বুঝি।